আমার আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার বান্দা যখন আমার কোরআনে কারীম শুনতে থাকে, আমার কোরআনে কারীম যখন আমার বান্দা শুনতে থাকে, তখন আমার বান্দার ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ফায়দা হলো, ব্যক্তি যখন আল্লাহর কোরআন শুনে তখন তার ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ বলুন। তাহলে কোরআন শুনলে এক নাম্বার ফায়দা কি? কি বাড়ে? ঈমান বাড়ে। কি বাড়ে? এজন্য আপনার ঈমান যদি আপনি বাড়াতে চান, আপনার ঈমান যদি আপনি তরুতাজা করতে চান, মজবুত করতে চান, তাহলে বেশি বেশি করে আল্লাহর কোরআন শুনতে হবে। ঠিক কিনা? আল্লাহ বলছে আমার কোরআন শুনলে আমার বান্দার ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ঈমানই বাড়বে না, আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন কোরআন শোনার জন্য কোরআনের মজলিসে বসে কোরআন শুনে, আমার বান্দার ঈমান বাড়ে। আর আমার বান্দা যখন আমার কোরআন শোনার জন্য ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে যখন আমার কোরআন শ্রবণ করে, তখন আল্লাহ পাক বলেন আমার বান্দার উপরে আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে রহমত নাযিল করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে যখন আমার কোরআনের বক্তব্য দেওয়া হয়, তোমাদের সামনে যখন আমার কোরআনের আলোচনা করা হয়, তখন যদি তোমরা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কোরআনের কথাগুলি শ্রবণ করো, তাহলে আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাদের উপরে আমার রহমত নাযিল করব। সুবহানাল্লাহ। এখন এই মুহূর্তে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী এই মুহূর্তে আল্লাহর রহমতের ছায়ার নিচে এই মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছে, এই মুহূর্তে তারা আল্লাহর রহমতের ছায়ার নিচে বসে আছে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ফায়দা হলো, কোন বান্দা যখন আল্লাহর কোরআন শুনতে থাকে তখন তার কি বাড়ে? ঈমান বাড়ে। দুই নাম্বার ফায়দাটা কি? ভাইরা আমার, বাবারা আমার,